আজকের ভিডিওতে আমরা ফটোশপের যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেয়ার মাস্ক। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ইমেজ ওপেন করে রেখেছি। ঠিক আছে, তো একটা ইমেজের মধ্যে আছে মডেলটা, ঠিক আছে, আর একটা ইমেজে হচ্ছে প্লেন ব্যাকগ্রাউন্ড একটা আছে। ঠিক আছে, তো আমরা এই লেয়ার মাস্ক কনসেপ্টটা ইউজ করে কি করব, এই মডেলটাকে কাট করে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটার উপর সেট আপ করবো, ঠিক আছে, প্রপারলি, ঠিক আছে, যাতে রিয়েলিস্টিক এফেক্ট আনা যায় আর কি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করে দিই। ঠিক আছে, তো প্রথম আমরা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই মডেলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করে নেব। তো এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলটা হচ্ছে চুজ করলাম। চুজ করার পর আমরা কি করব, প্লাসে ক্লিক করার পর আমরা এটাকে হচ্ছে একটু জুম করে নেব। অল্ট প্রেস করে মাউস স্ক্রল করলে কি হবে, জুম হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা মাউসকে ড্র্যাগ করে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো আমরা এটাকে, আর যদি আমি আপনার ল্যাপটপের যদি কনফিগারেশন ভালো হয়, ঠিক আছে, তখন আপনার এটা দিয়ে রাখবেন, তাতে মানে আর একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, আর যদি কনফিগারেশন লো হয় তখন এটা ডিজেবল করে রাখবেন। ঠিক আছে, তো আমি এখন এনেবল করেই করছি এটাকে। তো ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই হবে কি, সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ঠিক আছে, সেমভাবে এই জায়গাটাও করে নেব আমরা। ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ঠিক আছে, তারপর আমাদের এই পোর্শনটা করতে হবে। ঠিক আছে, তো তারপর আমাদের কি করতে হবে, এই জায়গাগুলিকে একটু মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলিতে তো আমরা আর একটু জুম করে নেব এটাকে। এই জায়গাটাকে ঠিক করতে হবে আমাকে। তো এটাকে ঠিক আছে, তো এটাকে আমরা আস্তে আস্তে করে ঠিক করে নেব। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে এই জায়গাটাকে। ঠিক আছে, এই জায়গাটাকে ক্লিক করে ড্র্যাগ করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এটাকে একটু ঠিক করে নিতে হবে আমাকে। পোর্শনটাকে একটু ঠিক করে নেব। ঠিক আছে,
আছে। তো আমাদের সিলেকশনটা একটু আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, তারপর যেটা করব এগুলিকে আমরা কী করবো, রিমুভ করে দেবো। ঠিক আছে, হলো। তারপর আমরা এই জায়গাটাকেও মাইনাস করব। ঠিক আছে, তারপর এই জায়গাটাকেও, এই পোর্শনটাকেও আমরা কী করবো, মাইনাস করে দেব। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে সিলেকশনটা। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লেয়ার মাস্কে আমরা হচ্ছে ক্লিক করব। ঠিক আছে, তো বটম পোর্শনে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ মার্কস। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তো ক্লিক করে দিলে দেখবেন এটা আমার লেয়ার মাস্ক ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, তো তারপর আমি যেটা করব সেটা এটাকে জুম আউট করে নিই। আমি এই মডেলটাকে হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে ওই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর আমি এটাকে প্রপারলি সেট করব। ঠিক আছে, আমি এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু করে নিই। ছোট করে নিই কন্ট্রোল টি দিয়ে। ঠিক আছে, তো তারপর আমি এটা হচ্ছে সেট করবো এটাকে। ঠিক আছে, হচ্ছে তারপর আমি এখানে যে এটা হচ্ছে সেট করেছি, এটা হচ্ছে রিয়েলিস্টিক লাগছে না। কেন? কারণ এটা মনে হচ্ছে যে এটা গ্রাসের লোকে টাচ করে আছে এমন এফেক্ট আমাদের নিয়ে আসতে হবে, তাতে একটু এটা রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে বার্ন টুল বলে একটা টুল আছে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করব। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি এখানে একটু শ্যাডো আনতে চাই আর কি। ঠিক আছে, যাতে এটা রিয়েলিস্টিক ফিল হয়। ঠিক আছে, তো এটা আমি এটা হার্ডনেসটাকে 0 করে দেব। ঠিক আছে, আর এখানে একটু ব্রাশের সাইজটা কমিয়ে নেব। এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট যে আছে আপনার কিবোর্ডের মধ্যে, তো ওপেন স্কোয়ার ব্র্যাকেট দিলে হচ্ছে কি কমে, আর ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট দিলে হচ্ছে ইনক্রিজ হয়। ঠিক আছে, তো আপনারা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর কী করবো, আমরা এখানে এটার মধ্যে মানে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, আর এটাকে রেঞ্জ মিড টুন থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কী করবো, এটাকে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটাকে হচ্ছে কী করবো, প্রিন্ট করে দেবো। ঠিক আছে, এটা বেশি দিলে আবার হচ্ছে এ হবে, রিয়েলিস্টিক লাগবে না। ঠিক আছে, তো আমরা এটাকে কম করে নেব একটু। ঠিক আছে,
ঠিক আছে। তো এখন মোটামুটি এটাকে আমি যদি দেখি তাহলে কি হচ্ছে, দেখার পর আমি যদি এখানে লেয়ার মাস্ক সেটার মধ্যে যদি ক্লিক করে যদি আমি এটাকে মডেলটা যেখানে আছে এখানে যদি ক্লিক করার পর যদি আমি এটাকে মুভ করে আরেকটু অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একদম রিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, মোটামুটি আশা করি বুঝতে পেরেছি যে কনসেপ্টটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চেয়েছি। ঠিক আছে, তো আপনারা এরকম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই সেম টেকনিকটা অ্যাপ্লাই করে মানে চেষ্টা করতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করুন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন।